হুবহু পরীক্ষার খাতার মতো দেখতে এটি শিবিরের কর্মী থেকে সাথী হিসেবে পদোন্নতি পাওয়ার একটি পরীক্ষার উত্তরপত্র। কেন শিবির করছেন বা সংগঠনটির লক্ষ্য উদ্দেশ্য কি, এসব প্রশ্নে কথিত উত্তরপত্রে 12-13 বছরের শিক্ষার্থীরা যা উত্তর দিচ্ছেন তা গা শিউরে ওঠার মতো। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী এরকম উত্তরপত্রে লিখেছেন, আল্লাহর আদেশের পর রাসূলের আদেশ, তারপর শিবিরের নেতারা যা বলবেন তাই। শিশুদের শেখানো হচ্ছে শিবির মানেই ইসলাম, অন্যরা ইসলামের শত্রু। এরকম বেশ কয়েকটি কথিত উত্তরপত্র আমাদের হাতে এসে পৌঁছেছে। স্কুল কর্তৃপক্ষও তাদের অগোচরে এমন কর্মকাণ্ডে বিস্মিত। পরিচিত করা হয় তারা এই বসে বোঝার কথা না কিছু, এটা প্রাইভেট স্কুলের শিক্ষিত ছেলে তো না হয়। ব্যাপারে আমরা আমাদের টিচার্স কাউন্সিলে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে এই ব্যাপারে মোটিভেট করবো। সত্যি পেলে অবশ্যই আমরা সাধারণত পুলিশ প্রশাসনকে জানাবো এবং আমাদের গভর্নিং বডির সদস্য মেম্বার গভর্নিং বডি আছেন তাদের নলেজে দিব আমরা যে এটা কীভাবে প্রতিরোধ করবো। আমরা ছাত্র শিবিরের বক্তব্যের জন্য তাদের সঙ্গে যোগাযোগ এবং কার্যালয়ে গিয়েও কাউকে পাওয়া যায়নি। এই মুহূর্তে ওনাদেরকে পাবেন না, যেহেতু বুঝতেছেন সব। গোপনে শিশুদের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার কথা জানে না তাদের অভিভাবকরাও। এদের রাজনীতি অন্তত পক্ষে 1000 গুণ দূরে রাখা উচিত, এই রাজনীতি থেকে এই বাচ্চাদের। এগুলি আমরা চাই না, আমরা চাই যে ভালো মতো পড়াশোনা করুক, মানুষ হোক না মানুষ হোক, এটি আমরা চাই। শিক্ষক এবং স্কুল কর্তৃপক্ষ বলছে অভিভাবকদের সচেতনতার কথা, আর অভিভাবকরা বলছেন তাদের নিজেদের সচেতনতার পাশাপাশি দরকার আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।